একটা সময় আসে না যে মনে হয় যেন প্রাণ যেন ওষ্ঠাগত। তো এখানে একটু পেঁয়াজ একদম শেষ, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিলাম। আর এগুলো কালকের ভোগ, কেউ খাবে না, সে আমাকেই খেতে হবে। আর আপাতত এই মাছ কটারই আমি একটু তেল ঝাল বাড়ু করবো, ছেলে খেয়ে যাবে, রওনা হবে। বাকি মাছগুলো ধুয়ে আপাতত আমি ভেটকি মাছটা খুবই তো নরম, খুব সাবধানে মাছটা আমাকে ভাজতে হচ্ছে। খুব নরম মাছ, একটু বেশি ভাজা হলেও ভালো লাগবে না, আবার খুব কম ভাজা হয়ে গেলেও, ভাপা টাপা হলে ঠিক আছে, কিন্তু না হলে কিন্তু খুব কম ভাজা হলেও ভালো লাগবে না। পেঁয়াজ ছিল না, সেজন্য আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে একটু টমেটো দিয়েছি, পেস্ট করে ভালো করে তেলের ওপর জিরে ফোড়ন দিয়েছি। এটাকে ভালো করে কষে নিলাম। এবারে এর মধ্যে ভেটকি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেটকি খুব নরম মাছ, আর খুব কাঁচা রাখিনি, একটু ভালো করেই ভেজে নিয়েছি। তো মোটামুটি ফুটে গেলে তেল ঝালটা আমার রেডি হয়ে যাবে। তারপরে আমি বন্ধ করে একটু ফুটতে দিলাম, আর বাকি মাছগুলো ধুয়ে নিচ্ছি। ভেটকি মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেল, একদম পেঁয়াজ ছাড়া, জাস্ট রসুন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভেটকি মাছের রেডি করে ফেলেছি তেল ঝালটা। নমস্কার নমস্কার নমস্কার, আমি তোমাদের মৌ আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো এখন আমি বেরিয়ে পড়েছি, একটু কোথায় যাব এখন বলবো না, ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের একবারে একদম সারপ্রাইজ দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, চলো আমি যেখানে যেখানে নিয়ে যাব আজকে কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? আগুনের পরশ মরি ছোঁয়া ও প্রাণে এ জীবন উদ্বোধন। সম্মাননীয় অতিথিবৃন্দ, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও ভালো থাকে। আপনি যদি ভালো থাকেন তবে প্রতিটি পরিবার ভালো থাকবে। কারণ যে বাড়ির মেয়েরা হাসে না, যে বাড়ির মেয়েদের স্বাধীনতা নেই, যে বাড়ির মেয়েদের চিন্তা ভাবনা নেই বা তার কর্তৃত্ব নেই, আমি বিশ্বাস করি একজন জেলা শাসক হিসাবে সেই পরিবারে কিন্তু উন্নয়ন নেই। উন্নয়ন লুকিয়ে থাকে আমাদের সঙ্গে। ঠনঠনিয়া মাছ শেয়ার করেছি, লঙ্কেশ্বরী মাছ শেয়ার করেছি। আজকে মা ভবতারিণী আমাদের কাঁথি, মা ভবতারিণী দেখালাম। খুব ঐতিহ্যমণ্ডিত আমাদের এখানে, সবাই যাদের পরীক্ষা থেকে মানে মাধ্যমিক থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে আসি। নাচিন্দা মার সঙ্গে সঙ্গে এই মাও আমাদের একদম হৃদয়ের অন্তঃস্থলে প্রতিষ্ঠান করেন। হবে ছানার ডালনা আর শিমের তরকারি, আর আলু, শিমের তরকারির আলু, ছানার ডালনার আলু আমি প্রেসারে ভাপাতে। শিমের তরকারি করতে যাব, তার জন্য শিম আর এই বরবটিগুলোকে একটু তেলে নেড়ে নিচ্ছি। আর এখানে ছানার যে বলগুলো, ছানার ডালনার জন্য এটা ভাজছি। আর এখানে দেখো সব আলুগুলো ভাপানো আছে, কিছুটা আলু শিমের তরকারিতেও দেবো। ছানার বলগুলো সুন্দর করে ভেজে নিই। এবারে এই তেলটাতেই রান্নাটা করব। এই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবারে দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ আর দারচিনিটাকে একটুখানি থেঁতো করে নিয়েছি, ফোড়নটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি দেবো, দাঁড়াও পেঁয়াজ বাটা, হ্যাঁ এখানে একসঙ্গে টমেটো পেঁয়াজ পুরো আমার বাটা রয়েছে। এর মধ্যে আমি টমেটো তো আর একটু পেঁয়াজ দেবো, কারণ এটা কম হয়ে যাবে, পেঁয়াজ দিতে হবে কারণ এটা একটু দুবেলার তরকারি হবে। আমি এটার মধ্যে আমার সব দেওয়া আছে, রসুন, টমেটো, আদা, দিয়ে দেবো একটু এখান থেকে একটু লঙ্কার বাটা দিয়ে দেবো,
একটু অল্প দিয়ে দেবো আদা বাটা। তো মশলাটা কষে আসুক, তারপরে একটুখানি চিনি অ্যাড করব আর আলু দিয়ে ভাজবো। একটুটা তেলটা ছাড়ুক। ছানার তরকারিটা করতে করতে এটা দেখো বসে গেছে, একটুখানি ভালো করে নেড়ে দিই। এবার এর মধ্যে আর একটু জল, বাস হয়ে গেল আমার চটপটা শিম আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে তরকারি। তো এই সবজি, এখন তো এই সবজি আসছে, এই সবজি খেতে হবে। তো একটু এদিক ওদিক করে রান্নাটা করলে সবজিগুলো আর একঘেয়ে লাগবে না, কেন একই রকম খেতে তো ভালো লাগে না। সেই জন্য শিম দিয়ে তরকারি রাঁধলাম ঠিকই, কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম। তো এবার এটার উপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, একটু ফুটলে এটা হয়ে গেছে। এটায় মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি আমি দিয়ে দিলাম হলুদ। পনির সব সময় কিন্তু হলুদ ছাড়া হয়, কিন্তু আমি যেহেতু এটা ছানার ডালনা করছি, তো সেহেতু এটাকে কিন্তু আমাকে একটু হলুদ দিতে হবে। চিনিটা দিলাম। এবার মিক্সির যে বোলটা ছিল সেটা একটু ধুয়ে, যে জলটা ছিল সেটা দিলাম। মশলাটা আদা গন্ধটা আমাকে তাড়াতে হবে। তো এটা আরেকটু কষুক, আর একটু কষলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেব আর দেব কাসুরি মেথি। দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর আমাদের বিরিয়ানি মশলাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার সেদ্ধ আলুগুলো। একটু তেল ছাড়ুক, তারপরে জলটা দেবো, একটু তেলটা ছাড়ুক। শিমের তরকারিটা দেখো, এটা মোটামুটি এইবেলা আমরা খাবো। ওটা আমার কালকে হাজব্যান্ডের জন্য রাখা থাকলো, সকালবেলায় ও লাঞ্চে এটা নিয়ে নেবে। আর এই যে এটাকে একটু এক্সট্রা থাকলো, এটা আমার হাজব্যান্ড সকালবেলায় কালকে খাবে লাঞ্চে, আর এটা আমরা রাত্রে আজকে ডিনারে নিয়ে নেব। এই হচ্ছে আজকে আমাদের রাতের